এই কোরবানির আগে পশ্চিমবঙ্গে গরুসহ সমস্ত পশু জবাই নিষেধাজ্ঞা দিয়েছে ওই জায়গার বিজেপি সরকার। আপনারা যারা ধর্মীয় স্বাধীনতার বুলিয়া উড়ান, এই যে বিভিন্ন সুশীলরা টাকলা মাথার টাকগুলা বুদ্ধিজীবীগুলা দেখবেন টকশোর মধ্যে বসে বসে স্বাধীনতা নিশ্চিতে তারা সব সময় সোচ্চার হয়ে যায়। বাংলাদেশে যারা অমুসলিম ভাইরা রয়েছে তাদের নাকি স্বাধীনতার খর্ব হয়। এরা বলে এখন আপনার বলি কোথায়? এ জায়গায় প্রতিবাদ জানান না কেন? শুধু এটা নয়, পাশাপাশি দেখেছেন এই মুসলমানরা কোথাও যদি, আমি ইন্ডিয়ায় গিয়েছি প্রোগ্রামের জন্য, কোথাও যদি গরু জবাই হয় এটা যদি বুঝতে পারে তাহলে তাদের উপর মারাত্মকভাবে আক্রমণ করা হয়। এরকম বহু ঘটনা রয়েছে। কত ইন্ডিয়াতে মুসলিম ভাইয়েরা ফোন দিয়ে যে আমাদের বলে হুজুর কত রকমের নির্যাতনের শিকার হতে হয়। এবং দেখবেন আরেকটা বিষয় হয় ওই জায়গায়, মুসলমানদের এখন যেটা হয়েছে নতুনভাবে আসার পরে মুসলমানদের মসজিদের মধ্যে ঢুকিয়ে পিটিয়ে মুসল্লিদের বের করছে। এবং কি ওই জায়গার এক নেতা শুভেন্দ্র না কিয়ন্দ্রু, আল্লাহ ভালো জানে, নাম মনেও থাকে না, এগুলো ঘোড়ার ডিম, এগুলা ও ডিরেক্ট ঘোষণা দিয়েছে যে কোনো মসজিদ থাকতে পারবে না। এরকম একটা কথা সে স্পষ্টভাবে বলেছে যে এটা হিন্দুস্থান, এটা মুসলমানদের জন্য জায়গা না, এরকম টাইপের কথাবার্তা তার থাকে। সুতরাং এই ধরনের বিষয়গুলোতে আমাদের সোচ্চার হওয়া উচিত, প্রতিবাদ জানানো উচিত, গোটা ওয়ার্ল্ড ওয়াইড এটা প্রচার করা উচিত। একজন বাংলাদেশে একজন অমুসলিম ভাইয়ের উপর নির্যাতন হবে, এটাও যেমন আমরা পছন্দ করি না, তেমনি ভারতের বুকে আমার কোনো মুসলিম ভাই তার ধর্মীয় স্বাধীনতা পাবে না, তার উপর নির্যাতন হবে, এটাও আমরা কশ্চিনকালে মেনে নেব না। এবং যারা এটা করছেন মনে রাখবেন এই জুলুম কিন্তু কোনোদিন ভালো হয় না। যারা জুলুম করে তারা পতন হয়, এই পৃথিবীর ইতিহাস এটা, যারা এই জুলুম করে তারা পতন হয়। রসুলের একটা হাদিস স্মরণ করাইয়া দেয়, এটা হবেই হবে, আপনি কোনোভাবে এটা থেকে পার পাবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন কিয়ামতের আগ মুহূর্তে হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে, মুসলমানদের সাথে একটা যুদ্ধ ঘটবে। ওই যুদ্ধে যে ইমানদাররা অংশগ্রহণ করবে আমি নবী জিম্মাদার নিলাম, প্রত্যেককে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিবে, বিনা হিসেবে আল্লাহ জান্নাত দিবে। এক বর্ণায় এরকম পাওয়া যায় 1000 জনে 999 জন মারা যাবে। ওই যুদ্ধের মধ্যে বিজয়ী হবে মুসলমান। গোটা হিন্দুস্থান নয়, গোটা ওয়ার্ল্ড ওয়াইড একটা সময় আসবে, সাইয়াতি আলান নাসে জামান, গোটা বিশ্বে মুসলমানদের কালেমার পতাকা পথ করে উঠতে থাকবে। এবং এই যে দাদা বাবুরা আজকে আমাদের উপর নির্যাতন চালায়, আমার ভাইদেরকে মারে, আমার বোনদের উপর অত্যাচার চালায়, ওই জায়গায় একদিন কালেমার ধ্বনি উচ্চারিত হবে, আল্লাহু আকবরের সুরে পুরা ভারতবর্ষ কম্পিত হবে ইনশাআল্লাহ।